আসসালামু আলাইকুম গাইস, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই পাঠান মূলর কি অবস্থা, তাদের জন্য আজকের এই ভিডিও। যে পাঠান মূলর আসলে এই বছর পাঠান মূলর রেজাল্টটা কেমন আসছে আর কি। তো আমি এখন যে ভুঁইতে আছি এটা হলো যে বলতে পারেন যে এটা আমাদের ভুঁই অ্যান্ড আমার ভুঁই এবং আমারই গড়া আল্লাহর রহমতের এই মূলা। তো আমার হাতে যে মূলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিনা যে পাঠান মূলোর বীজ। তো মূলো ওভারডেট হয়ে গেছে, মানে বয়স বেশি হয়ে গেছে, মূলোর দাম নেই যার কারণে তোলা হয়নি। পাঠান মূলো আপনি যদি পাঠান মূলোর রেজাল্টের কথা বলেন তাহলে পাঠান মূলোর রেজাল্ট ভালো, মানে আপনি মোটামুটি স্যার পাঠান মূলোটা আবাদ করা যায়। এবছরে যেগুলো মূলো মানুষ করে দিয়েছে সেই জায়গার থেকে পাঠান মূলোর মানে চাহিদাগুলো দেখেন, মূলোর সাইজটা দেখেন, মূলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ ভালোই আর কি। পাঠান মূলোর বীজ এগুলো সবই এই যে দেখেন ওভার সাইজ মূলো ওভার হয়ে গেছে। আসলে মূলোর বয়স মেলা দিন হয়ে গেছে, তোলা হয়নি বলতে ভুল ভাই। এবছর আসলে যে অবস্থা মানে আপনার কৃষি আবাদ করে আপনি টিকে থাকবেন তার কোনো পরিস্থিতি নাই। আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওর মধ্যে দুইটা বিষয় উল্লেখ করব। সেটা হলো যে একটা হলো যে পাঠান মূলোর রেজাল্ট। পাঠান মূলো আপনি যদি আগামভাবে লাগান তাহলে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি আমি। আপনি যদি দাম নাই তার কারণে মন খারাপ, কিন্তু পাঠান মূলোর রেজাল্ট ভালো, এই একটা। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো যে আমাদের এখানে কিন্তু এই মূলার হইতে কিন্তু আমি মিশ্রণ চাষ করছি। তো আমাদের যশোর জেলায় বলেন, ঝিনাইদহ জেলায় বলেন, এটা পূর্বে প্রচারিত ছিল না যে মিশ্রণ চাষ। এখন কিন্তু এটা প্রচারিত আকারে হয়ে গেছে প্রায়, যে মিশ্রণ চাষের একটা যে ব্যাপার স্যাপার এটা। তো আমি দেখতেন যে এই যে মূলো তুলছি, অপর দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে ওই যে ওই সাইডের ওই কদমের ফুলটা দেখা ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কদমের ফুল। অর্থাৎ আমি মূলো তোলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এই মিষ্টি কুমড়ার যে হচ্ছে কিনা যে ফুল সেটা কিন্তু অলরেডি এখন শুরু হয়ে গেছে। আমি আজকেও আমার এই সাত কাটা ভুঁই থেকে 15-20টা ফুল ছয়ছি, মেয়ে ফুল আর কি। যত দিন যাবে তত বাড়বে এটা। তো আমার এই মূলো শেষ হবে, তারপর পরে কিন্তু ওইদিনে অলরেডি আপনার ধর এসে যাবে, মানে মিষ্টি কুমড়া ধর কিন্তু চলে আসবে। অলরেডি আমি ফুল ছড়ানো শুরু করে দিয়েছি। এটা আপনি যদি চান তাহলে এই মিষ্টি কুমড়ার এটা কোন সময় লাগাবেন এবং এটা আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট পাইতে পারেন, সেটা হলো যে আপনি মূলো যখন আপনার 3 পাতা 4 পাতা হয়ে যাবে তখন আপনি এই মিষ্টি কুমড়াটা বীজটা লাগাইতে পারেন। মিষ্টি কুমড়ার বীজ তখন লাগাইলে দেখা যাবে যে আপনার মূলাও উঠে যাবে এবং আপনার মিষ্টি কুমড়াও আপনি সাথে সাথে ধর পেয়ে যাবেন। একই চাষে একই সারে আপনি মিশ্রণ কায়দায় দুইটা আবাদ কিন্তু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি গেলি।